ত্রেতা যুগে সীতাহরণ হওয়ার পর না রাম অত্যন্ত শ্রীরাম অত্যন্ত ভেঙে পড়ে এবং মাটিতে ধনুকটি রেখে সে কাঁদতে থাকে। তার ভাই লক্ষণ দেখে যে রামের চোখ থেকে যে জলটা বেরোচ্ছে সেটা মাটিতে গিয়ে একদম রক্তের মতন ভেসে যাচ্ছে। লক্ষণ তখন শ্রীরামকে সবকিছু জানায় যে আপনার চোখের জল মাটিতে রক্ত হয়ে ভেসে যাচ্ছে। তখন শ্রীরাম দেখে ধনুকের তলায় একটি ব্যাঙ চাপা পড়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে এই ব্যাঙের একটা রহস্য আছে। শ্রীরাম ব্যাঙটির ব্যাপারে যখন জিজ্ঞেস করে, ব্যাঙটি তখন বলে যে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কোনো কষ্ট দিতে চাইনি। আসলে ব্যাপার হচ্ছে একটা সময় আগের জন্মে আমি কর্ণমুনি ছিলাম আর আমার গুরু বিশ্বাবসু ছিলেন। তো একদিন আমি বিশ্বাবসুর পদসেবা করতে গিয়ে আমার নখে আমার গুরু বিশ্বাবসুর পাটি কেটে যায়, আঁচড় লেগে যায়। তখন বিশ্বাবসু রাগ করে আমাকে অভিশাপ দেয়, খুব ক্রোধে আমাকে অভিশাপ দেয় যে তুমি ব্যাঙ কুলে জন্মাবে। তখন সে অনেক করে ক্ষমা চাওয়ায়, কর্ণমুনি অনেক করে ক্ষমা চাওয়ায় তখন গুরু বিশ্বাবসু বলেন যে ঠিক আছে, আমি আমার অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, তবে ত্রেতা যুগে তুমি শ্রীরামের দ্বারা উদ্ধার হবে। তার অভিশাপের কারণে ব্যাঙ কুলে জন্মে যায়। এই সব কথা শুনে শ্রীরাম তখন ওই ব্যাঙটিকে জিজ্ঞেস করে তুমি কি চাইছো, তোমার মনস্কামনা কি? তখন সেই ব্যাঙটি শ্রীরামকে বলেন যে আমাকে আর আমার গুরুকে আপনার পায়ে ঠাঁই দিন। তখন শ্রীরাম বলল ঠিক আছে, তাই হবে। তো আমি পরের জন্মে যখন কৃষ্ণ হয়ে জন্মাবো তখন আমার বা পায়ের নূপুর হয়ে তোমার গুরু বিশ্বাবসু থাকবেন আর ডান পায়ের নূপুর হয়ে কর্ণমুনি তুমি থাকবে। সুতরাং তারপর থেকেই ভগবান শ্রীকৃষ্ণের বাম পায়ের নূপুর বড় আর ডান পায়ের নূপুর ছোট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। আজকের মতো টাটা।